বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রাইট লোয়ার ফার্স্ট মোলার দাঁতের এক্সট্রাকশন পদ্ধতি দেখানোর চেষ্টা করব। দাঁতটা গ্রস ক্যারিজ হয়ে অ্যাপিক্যাল ইনফেকশন হয়ে মোবিলিটি এবং সোয়েলিং সহ পেশেন্ট অনেক পেইন ফিল করতেছেন। আমরা প্রথমে রাইট লোয়ার ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ অর্থাৎ রাইট ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক করে নিব। আমরা যদি রেডিওগ্রাফিক্যালি একটু অবজার্ভ করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে ডিস্টাল ক্যারিজ হয়ে পাল্পটা এক্সপোজড হয়ে মিজিয়াল রুটে অ্যাপিক্যাল ইনফেকশন হয়ে গেছে। আমরা এখন রাইট ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক করে নেওয়ার চেষ্টা করব। আমরা এখন ইনফিল্ট্রেশন দিয়ে নেওয়ার চেষ্টা করব। বাক্কালি প্রথমে, এরপর লিঙ্গুয়ালি, জিঞ্জাইভালি আমরা আরও একটু অ্যানেস্থেসিয়া দিয়ে কমপ্লিট অ্যানেস্থেসিয়া নিশ্চিত করার চেষ্টা করতে পারি। যেহেতু পেশেন্টের ইনফেকশন আছে, সো ড্রাগ অত ইফেক্টিভলি কাজ করতে নাও পারে। আমরা লিঙ্গুয়ালিও আরেকবার একটু দিয়ে নিচ্ছি মেক শিওর করার জন্য যেন যতটা সম্ভব পেন ফ্রি এক্সট্রাকশন হয়। এখন আমরা ফরসেপ দিয়ে প্রথমে এক্সট্রাকশন করার চেষ্টা করব। একটু প্রেশার লাগবে, লাক্সাট হয়ে গেছে। কি কি মনে হয় যে আসতেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু আলহামদুলিল্লাহ দাঁতটা চলে আসলো। এখন আমরা সকেটটা একটু চেক করে দিয়ে ভালোভাবে ফ্রেশ ব্লাড ড্রেনেজ করে দিয়ে একটা স্টিচ দিয়ে দিব। এখানে আমরা কিছুটা ব্লিডিং এক্সপেক্ট করব, কেননা ইনফেক্টেড ব্লাডটা ড্রেন হয়ে যাওয়ার সুযোগ দেওয়ার চেষ্টা করব। আমরা প্রয়োজনে একটু প্রেস করতে পারি মুখের বাইরে থেকে, এবং একটু টুইজার বা এলিভেটর দিয়ে আমরা ড্রেনেজে ব্লাড একটু বেশি ড্রেন করতে হেল্প করতে পারি, কিন্তু সেটা যেন অতিরিক্ত না হয়। ভালোভাবে মোটামুটি ড্রেন হওয়ার পরে আমরা সকেটটা পরিষ্কার করে দিয়ে স্টিচ দিয়ে দিব।